হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে তোমাদের ইউনিট নাম্বার 5 আছে, ইউনিট 5 থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। আমি ইউনিট 5 থেকে আজকে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তোমাদের প্রত্যেকটা লেসন থেকে আসবে, তার মধ্যে এটা সাজেশনস বলতে পারো, একেবারে সাজেশন ওয়াইজ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। একদম 100% কমন কিন্তু এমসিকিউ এর মধ্যে থেকে এই দুটো পিডিএফ আছে আমাদের, এই দুটো পিডিএফ নিয়ে আজকে আলোচনা করব। শেষ অবধি ধৈর্য ধরে ক্লাসটি করবে। অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। রোলিং প্ল্যান সাধারণত কত বছরের জন্য হয়ে থাকে? 1 বছর। ভারত মিশ্র অর্থনীতি হিসেবে স্বীকৃতি নিয়েছে কত, মানে কোন পরিকল্পনা অনুযায়ী? 1948 সালের ইন্ডাস্ট্রিয়াল পরিকল্পনায় পলিসি অনুযায়ী। দেন বলছে মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়? সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সহাবস্থানকে গরিবী হটাও স্লোগান দেওয়া হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। খুবই গুরুত্বপূর্ণ। ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল কবে? 1950-তে। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কি ছিল? কৃষির উন্নয়ন। পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিল? জওহরলাল নেহরু। নেক্সট, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? 1956 থেকে 61। নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? 2015 সালের 1 জানুয়ারি। 1991 সালের অর্থনৈতিক সংস্কারকালে অর্থমন্ত্রী কে ছিলেন? মনমোহন সিং। নেক্সট হচ্ছে নীতি আয়োগের পূর্বসূরি সংস্থার নাম কি ছিল? পরিকল্পনা কমিশন। এনআইটিআই আয়োগের পূর্ণ রূপ কি ছিল? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নেক্সট বলেছে ভারতে অর্থনৈতিক উদারীকরণ ঘটেছিল কবে? 1991। ভারতে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে বিনিয়োগ প্রক্রিয়া শুরু হয় কবে? 1991। আমি আরো 15খানা প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিন্তু 15খানা বাকি 15খানা প্রশ্ন করার আগে তোমাদের বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের 3rd সেমিস্টারের যে ক্লাস 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের, তার ক্লাস শুরু হবে 1 আগস্ট থেকে। আমরা শুরু করব ক্লাস। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অনলাইনে, তাহলে মাত্র 1199 টাকার বিনিময়ে তোমরা অ্যাডমিশনটা নিতে পারো। এখন কিন্তু প্রথম দিকে অ্যাডমিশন নিলে তোমাদের ভালো, তার কারণ কি? প্রথম থেকে রীতিমতো ক্লাসগুলো পাবে, প্রত্যেকটা ক্লাসের লাইভ ক্লাস পাবে, ঠিক আছে? কিছু রেকর্ডেড ক্লাস পাবে। তো স্টুডেন্টস যুক্ত হয়ে যাও আজই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি পরবর্তী 15টা কোশ্চেন প্ল্যানিং কমিশন থেকে। ওকে, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কার লেখা? এম বিশ্বেশ্বরা। নেক্সট, 1945 সালে জনতার পরিকল্পনা পিপলস প্ল্যান কে চালু করেন? এম শ্রীধরন। তিনটি পরপর পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? 1966-67 টু 1968-69। পরিকল্পনা অনুমোদন করে কোন সংস্থা? এনডিসি। নেক্সট, জনতা সরকার আসার ফলে কত সালে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয়? 1974 এর 31 মার্চ। অধ্যাপক পিসি মহলানবিশ কোন পরিকল্পনার রূপকার? দ্বিতীয় রোলিং পরিকল্পনার বা রোলিং প্ল্যান এর সময়কাল কত? 1978-80। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৃষিক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার কত ছিল? 2.1%। নেক্সট, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক জিডিপি বৃদ্ধির হার কত ছিল? 7 to 8% বলতে পারো। নেক্সট বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক জিডিপি বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল? এটা হচ্ছে চতুর্থ হবে। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশন একটি ড্যাশ উপদেষ্টা কমিটি। ভারতের পরিকল্পনা কত সালে শুরু হয়? 1951। নেক্সট, পরিকল্পনা কমিশনের ভারত দর্শন 2020 সালে বার্ষিক বৃদ্ধির হার কত লক্ষ্যমাত্রা নেওয়া হয়? 9%। 1916-17 সালে ভারতের লিঙ্গ অনুপাতের লক্ষ্যমাত্রা কত ধার্য করা হয়েছে 11তম পরিকল্পনা কমিশনের মতে? 950। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। ইউনিট 5 থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হলো। তোমাদের বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনেক উপকার লাগবে আগামীতে তোমাদের। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, সঙ্গে থাকো, বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আমাদের ক্লাসগুলো পৌঁছাতে পারে, যেন আমরা আরও বেশি বেশি পরিমাণে তোমাদেরকে সাহায্য করতে পারি। আমাদের নোটসগুলো নিয়ে কারোর সঙ্গে শেয়ার নয়, নোটসগুলোকে নাও এবং বন্ধুদেরকেও বলো আমাদের সেন্টারে জয়েন করার কথা, যাতে আমরা আরও ভালো ভালো টিচার রাখতে পারি, তোমাদের সাহায্যার্থে আমরা আরও হাত বাড়িয়ে দিতে পারি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে, পরবর্তী পার্ট নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।